সো হ্যালো গাইস, তোমরা সকাল থেকে অনেক কিছুই দেখছো, ফ্লাইট ওঠা ফ্লাইট নামা, পাহাড়, আর এখন তো জায়গার বোধহয় নামটাও দেখিয়ে দিয়েছি। কোথায় আছি আমরা? আমরা এসে গেছি সানি বয়ের প্রি বার্থডে সেলিব্রেশন ট্রিপে টু লেহ লাদাখ। ইয়েস, আমরা পৌঁছে গেছি আজকে। প্রচুর কি বলবো, মানে অ্যাডভেঞ্চার করে পৌঁছেছি, সব বলছি। আজকে প্রথম দিন, খুব আস্তেভাবে আমাদেরকে নিতে হবে। আমরা গিয়ে সব সেটেল হয়ে ভালো করে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন তোমরা জাস্ট টুকটাক রাস্তা দেখো। সেই দেখো, আমরা পৌঁছে গেছি। আমাদের ফার্স্ট স্টপ। আমরা লেতে 2 রাত্রি থাকছি। সানি গল্প করছে আর আমাদেরকে দিয়েছে কেহবা। এটা হচ্ছে সুন্দর সিটিং ওয়েটিং এরিয়াটা, ফর্মালিটিস হচ্ছে। তারপর আমরা ঘরে গিয়ে জাস্ট আজকে ঘুমাবো, একেবারে খেয়ে নিয়ে ঘুমাবো, বুঝলে? যাতে উঠতে না হয়। যে বিকেলবেলা হ্যাঁ, গন্ধটা তো ব্যাপক বেরিয়েছে। এই হচ্ছে দেখো আমাদের ঘর উইথ মাউন্টেন ভিউ। এই যে আমার পেছনে বাঁধাকপি চাষ হয়েছে। প্রত্যেকটা জিনিসই ওরা বলছে যে এত কিছু ভাববেন না হাইট নিয়ে, এটা আপনাদের কিছু হবে না, এটা আপনাদের মনে ঢোকানো হয়েছে। লেতে এসব কিছু ফিল হয় না, হয়তো একটু মাথাটা ভাল লাগতে পারে, বাট ওরা ফার্স্ট ডেতে হয়, আদারওয়াইজ কোনো ইস্যু হবে না। আমরা সব জল ফল সব কিনে নিয়েছি, কেননা ওরা এয়ারপোর্টে লিখে দিয়েছিল যে পার ডে পার পার্সন 3 থেকে 4 লিটার জল খেতে। আমি সেটার ছবিও তুলে রেখেছি, প্লাস এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার টাম্বার, অক্সিজেনের জন্য সব দিয়ে রেখেছিল। আর তাছাড়া রুমটা ভালো, এখানে ফ্রিজ টিজ আছে, সবই আছে। এখানে এখানে আমরা সুটকেস রেখে দিয়েছি। আর বেস্ট পার্ট হচ্ছে বাঙালি স্টাফ। তো আমরা আস্তে আস্তে বলছিলাম যে তাহলে বাঙালি খাবার তো পাওয়া যাবে। বলছে হ্যাঁ, বাঙালি শেফও আছে। বাহ, দারুণ। বাঙালি যেখানেই যাবে সে বাঙালিদের খাবারই খোঁজে, তো আমরাও তাই করেছি। বাট এনিওয়েজ, জানি না মুখটা কিরম লাগছে। অলমোস্ট 30 ঘন্টা হয়ে গেল আমরা ঘুমোইনি, 30 ঘন্টার বেশি হয়ে গেছে। একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে খেতে যাব। সকাল থেকে ব্রেকফাস্টও খাওয়া হয়নি, এখন বাজে 12:30। আমরা রাত্রির 3টের সময় মনে হয় একটু ইডলি খেয়েছিলাম দিল্লিতে, আর স্যুপ খেয়েছিলাম, ইডলি আর স্যুপ। খুব বাজে কম্বিনেশন, বাট হ্যাঁ এটাই খাওয়া হয়েছিল। আর এটাই। সো চলো, এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এখানে এমনিও বলে ইউভি রেজ খুব স্ট্রং, আর রোদটার এটা দেখে তোমরা তেজটা বুঝতে পারছো। পুরো চারিদিকে সুন্দর রুগ্ন পাহাড়, এইগুলোই বরফে ঢাকা ছিল জাস্ট আগের মাস অব্দি। ভাবো, এখন আমরা গ্রিনারির টাইমে এসেছি, কি সুন্দর লাগছে। ফ্লাফি ক্লাউডস, অপূর্ব। সেই জন্য এখানে অলওয়েজ সানস্ক্রিন মেখে বেরোতে হবে, আর চশমা পেহেনকে, আর ফুল স্লিভ পেহেনকে। চলো আমরা এখন যাচ্ছি লুঞ্চ করতে। লুঞ্চ, চলো লাঞ্চ রেডি। যে গল্পটা তোমাদের বলবো করছি। আমরা এসেছি হচ্ছে ভায়া দিল্লি, আর দিল্লি থেকে লে, ঠিক আছে? দিল্লি টু লে ফ্লাইট ওয়াজ ওকে, একটু লেট ছিল বাট ইট ওয়াজ ওকে। আর সরি, কলকাতা থেকে দিল্লিটা বলছি। আর দিল্লি থেকে লে ফ্লাইটটা লেট হওয়ার কথা ছিল, বাট টাইমে ছেড়েছে। আমাদের ছিল হচ্ছে ভোরবেলা 4:50 AM, ঠিক আছে, অল গুড। আমরা এদিক দিয়ে এলাম, তো সিঁড়ি দিয়ে তো এলাম, লিফট, হ্যাঁ। তো আজকে ফার্স্ট ডে না, তো আজকে আমরা বেশি হাঁটাহাঁটি করবো না, ছোট ছোট স্টেপস, সিঁড়ি দিয়ে নামছি না, লিফট দিয়ে নামছি। যাই হোক, ব্যাক টু দ্য স্টোরি। তো আজকে তারপরে দিল্লি টু লের ফ্লাইটটা 1 hour ফ্লাইট। ইট ইজ ইন্ডিড ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এয়ারপোর্টস। আমার মনে হয়, ইফ আই এম নট রং, টোটাল 20টা পাইলটেরই এই লাইসেন্সটা আছে, যারা শুধু লেতে ল্যান্ডিং করতে পারে। এবার আমরা ট্রাভেল করছিলাম স্পাইস জেটের সঙ্গে। আমরা এসছি টাইমে, এই লে এয়ারপোর্টে এসে চাকাটা জাস্ট রানওয়েতে টাচ করালো, ফ্লাইটটা বেঁকে গেল, মানে ইট কুড হ্যাভ ক্র্যাশড।
একটা উইং লিটারালি দেওয়ালে গিয়ে হিট করতো। মহিলা পাইলট ছিল, মানে আই ডোন্ট নট টু জেনারেলাইজ, আমি সেক্সিস্ট কমেন্ট করছি না, বাট শি ওয়াজ ম্যানুভিয়ারিং দ্য ফ্লাইট। আর আমাদেরকে আবার উড়িয়ে নিয়ে চলে গেল। আমাদের আবার ডেলি নিয়ে গেল। সকাল সারা রাত না ঘুমিয়ে, সকাল থেকে আনসার্টেনটি আসতে পারবো কি পারবো না ভেবে, তারপরে আমরা ফ্লাইটের মধ্যে 2 ঘন্টা বসেছিলাম। প্রায় 250 প্যাসেঞ্জার হবে গো আজকে ফ্লাইটটা, 170 প্যাসেঞ্জার, প্রত্যেকে প্রোটেস্ট করাতে they arranged for a pilot, and that the woman pilot just walked off saying যে আমার তো শিফট এন্ড হয়ে গেছে, কোনো ওনারশিপ নিল না, কোনো রেসপন্সিবিলিটি নিল না, ওর জন্য আমরা যে মরে যেতে পারতাম। আমি স্কিল সেট নিয়ে সন্দেহ তুলছি না, কিছুই না, বাট একটা মানুষ তো ওনারশিপ নেয়। ওনার জন্যে হ্যারাসমেন্ট ফেস করে 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 ফাইনালি বোধহয় আমরা 10টা না 10:30টায়, যেটা আমরা 7:30 আমাদের লে হোটেলে পৌঁছে যাওয়ার কথা, সেটা সব কিছু করে আমরা পৌঁছলাম হচ্ছে 12:30 না 1টা, ওরম। এখন 2টো বাজে, আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি, তো 1টার ভেতর আমরা এখানে পৌঁছেছি। কি বলবো আর, মানে এক্সট্রিমলি ব্যাড লাক। সেম টাইমে কিন্তু 4টে আরও ফ্লাইট নেবেছে, অ্যান্ড শি গেভ দ্য রিজন যে স্ট্রং উইন্ডের জন্য নাকি ও ল্যান্ড করাতে পারেনি, যেটা মিথ্যে কথা ছিল। যাই হোক, আমি কি বলবো, আর ওয়ান অফ ইনসিডেন্ট, সেটাই বলছিলাম যে ওটার জন্য আমাদের ধকল হয়ে গেছে। বাট এখন পৌঁছে গেছি, এবার আমরা ট্রিপটাকে এনজয় করবো নিশ্চয়ই। যেমন বললাম, ফার্স্ট ডে রেস্ট। আর লাঞ্চে আমরা কি অর্ডার করেছি দেখো। লাঞ্চে রয়েছে আমাদের চিকেন হাক্কা নুডলস অ্যান্ড চিলি চিকেন। দাদা সার্ভ করে দিচ্ছেন, অ্যান্ড কি সুন্দর রেস্টুরেন্টটা দেখো। এখানে খুব সিমিলারিটি রয়েছে উইথ ভুটানিজ কালচার, লাদাখি কালচারের। দেখো কাজগুলো পুরো কাঠের, সুন্দর রঙের, আর রেস্টুরেন্টটা এত সুন্দর বানিয়েছে। আমাদের ব্রেকফাস্ট মনে হয় এখানেই হবে, বুফে সেট আপ দেখতে পাচ্ছি, ভেরি নাইস। দেখছি আমি কথা বলতে তো হাঁপাচ্ছি, অল্প অল্প কথা বলতে হবে। বিকালবেলা তোমাদেরকে আমি গার্ডেনটা নিয়ে যাব। এটাও আমাদের হোটেলেরই গার্ডেন, দেখো বাইরে একটা সিট আউট এরিয়া রয়েছে, এটাই। তখন আমরা এনজয় করি পাহাড়ের মাঝে বসে লাঞ্চ। তো এখন বাজে 6:30 মতো, আমরা এখন বেরোচ্ছি। এখানে 100% ইউভি সানগ্লাস মাস্ট পরে নিয়েছি। বাইরে হাওয়া আছে কিনা জানি না, আমি প্রথম দিন তো রিস্ক নিতে চাই না। একটা জ্যাকেট পরেছি আর মাথাটা ঢেকে নিয়েছি। চলো যাই। সানি একটু ডিজি ফিল করছে বলছে, আমি ওকে কিছুটা জোর করে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে একটু গার্লিক স্যুপ খেলে ভালো লাগবে। আমি ভুট্টা এখন অব্দি ঠিক আছি, সো চলো যাওয়া যাক। ঠান্ডি লাগি। এই যে ফার্স্ট ভিউ দেখো, এখান থেকে জল একটা বয়ে যাচ্ছে, আর ওখান থেকে পাহাড় দেখা শুরু হয়ে গেছে। চলো আমরা যাচ্ছি মার্কেটের দিকে। না, ওই দেখো আচ্ছা, লে প্যালেস, এই সাদাটা। ওকে। আমরা এসেছি দ্য টিবেটান কিচেনে, আর এটা স্যাডলি আজকে এখানে ভেজ ডে, একটা বুদ্ধিস্ট ক্যালেন্ডারে খুব স্পেশাল ইয়ার। মাটন মোমো খেতে এসেছিলাম, বাট আমাদের ভেজ খেতে হচ্ছে আজকে। সানি বয়, হাউ আর ইউ ফিলিং? একটু বেটার? হ্যাঁ, একটু বেটার। সানির খাবার একটু, দেখে আরোই বেটার। এরপরে মোমো একটা স্যুপ অর্ডার করেছে, হ্যাঁ তো সেটাও আসছে, হোপফুলি দারুণ হবে সেটা। সেটা একটু গার্লিক পেস্ট যদি সানি বেশি খায়, আমি শিওর স্ট্রেংথ আর একটু বেশি বাড়বে। তো চলো, অখাদ্য ভেজ মোমো আমরা এনজয় করি। আমাদের ডিকশনারিতে তো এইসব এক্সিস্ট করে না, বাট কি করা যাবে আর। বাই দ্য ওয়ে, আমরা এসেছি দ্য টিবেটান কিচেন, উইচ ইজ ভেরি ফেমাস হিয়ার। চলো দেখো, আমরা ডিনার খেয়ে বেরিয়ে গেছি। রাস্তায় রাত্রি 9টার সময়ও কি ভিড় দেখো। इतनी रात को भी ये जैम है ना? তো আমরা এসে গেছি ডে 1-এর এন্ডে। দাঁড়া, এখানে এক্সস্টটা চলছে, দরজাটা টেনে দিই। তো আমরা এসে গেছি ডে 1-এর এন্ডে। আমি বলবো আমরা ভালোই ফেয়ার করেছি, মানে যতটা যেই লেভেলে শরীর খারাপ হয় বা হতে পারতো সেরকম উড টাচ এখন অবধি কিছু হয়নি। তোমরা যতদিনের ব্লগসগুলো দেখবে আমরা সেফলি বাড়িও পৌঁছে যাব। কয়েকটা জিনিস যেটা আমরা করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, হোপফুলি হেল্প হবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি আমাদের ড্রাইভার জি নাম্বারও চাই সেটাও বলো। ভীষণ হাসি খুশি মানুষ, আমি সেটাও ডিসক্রিপশনে দিয়ে দেবো।
যেটা আমরা কয়েকটা করেছিলাম হচ্ছে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে কোকা 30, ওটা আমরা স্টার্ট করে দিয়েছিলাম 48 আওয়ার্স আগে, মানে যদি আমাদের একটা ট্রাভেল মানডে হয় তো আমরা সেটা স্যাটারডে থেকে স্টার্ট করে দিয়েছিলাম। আর আমি খেয়েছিলাম হচ্ছে ডায়ামক্স বলে একটা ট্যাবলেট হয় যেটা হাই অল্টিটিউডে হেল্প করে কোপ করতে, সেটা আমি খেয়েছিলাম, সানি খাইনি। সানি শুধু হোমিওপ্যাথিটা খেয়েছে। সো আমার মনে হয়েছে যে ডায়ামক্সটা খেয়ে আমার কোনো সাইড ইফেক্ট তো হয়নি, বাট হালকা হেল্প হয়েছে ডেফিনেটলি, সেটা আমার মনে হয়েছে। ওটাও 48 আওয়ার্স আগে স্টার্ট করেছি, সেম কনসেপ্ট, দিনে একটা খেয়েছি। অনেকে বলে দিনে দুটো খেতে, বাট আমি দিনে একটা খেয়েছি। আর আমরা যেটা আরেকটাও স্টার্ট করেছিলাম হচ্ছে 48 আওয়ার্স আগে ওআরএস খাওয়া। আমরা 1 লিটারের জলের বোতলে একটা প্যাকেট সারা দিন ফিনিশ করেছি, এবং সেটা আমরা কন্টিনিউ করছি থ্রু আউট। এই দেখো, এরকম বটল আমরা ক্যারি করছি, এটাতে রয়েছে ওআরএস ভরা, পার ডে 1 প্যাকেট, সেটা আমরা চালিয়ে যাব টিল এন্ড। ডায়ামক্সটা 40টা স্টার্ট করে টোটাল আমি 4 দিন খাবো, মানে আসার আগের 2 দিন, পৌঁছে যাওয়ার দিন আর পরের দিন, তো 4 দিন আমি খাবো। আর হোমিওপ্যাথিটা কন্টিনিউ করতে চাইলেও করতে পারো, আর ওআরএসটাও আমরা থ্রু আউট কন্টিনিউ করবো। আমরা ওই হিসেব করেই ওআরএস প্যাকসও এনেছি। আর আরেকটা যেটা আমরা করেছি, যখন আমরা ল্যান্ড করেছি, ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই আমরা, যেটা সানি অলরেডি তোমাদেরকে বলেছে, যে আমরা কিন্তু 5 লিটারের জল তুলে নিয়েছি, মানে 3 liters minimum 4% without any compromise. Sorry, per person 4% বলছি, 3 liters per person water প্লাস ওআরএস ওয়াটার, মানে টোটাল 4 লিটার্স কিন্তু পার পার্সন পার ডে খাওয়া উচিত। আমরা সত্যি অতটা পারিনি, বাট আমরা চেষ্টা করেছি অ্যাটলিস্ট, কত আমরা 2 লিটার করে তো খেয়েছি বলো আজকে। হ্যাঁ, 2 লিটার্স 2.5 লিটার্স তো খেয়েছি, বিকজ কোল্ড ড্রিঙ্কও তার সঙ্গে ছিল। আমি চকলেট শেক খেয়েছি, একটু সুগার খাওয়ার চেষ্টা করেছি, মিলিয়ে মিশিয়ে আমরা খেয়েছি। সো 2.5 to 3 লিটার্স ইজ নন কম্প্রোমাইজেবল। ওইটা একটা। আর কি করেছি গো আমরা? জল, ওআরএস। আচ্ছা, আরেকটা যেটা আমাদেরকে হোটেল থেকে বলে দিয়েছিল হচ্ছে ডে 1-এ চান করবে না, মাথা তো ভেজাবেই না, গায়েও যদি দিতে হয় গরম জল। এবার আমার আর সানির দুজনের ক্ষেত্রে যেটা আমি দেখলাম, যে আমাদের ওই চান করার পর একটা শরীর খারাপ স্টার্ট হলো, মানে উই আর বোথ ফিলিং এক্সট্রিমলি ফাটিগড। মানে একটা হতে পারে আমরা সারা রাত ঘুমোইনি, আমাদের ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, যে ফ্লাইট ইনসিডেন্টটা হয়েছে ওটাতে একটা মেন্টাল ট্রমা তো হয়েইছে, একটা স্ট্রেস ছিল যে আজকে আদৌ পৌঁছতে পারবো কিনা, সেটার জন্য হতে পারে। তো যখন চান করেছি হয়তো বডিটা ছেড়ে দিয়েছে, সেটা হতে পারে, বাট আমাদের দুজনেরই ওটা হয়েছে। মানে আমাদের তারপর এত শীত করছিল, আমরা টুপি জ্যাকেট চাপা দিয়ে আমরা 2 ঘন্টা ঘুমিয়েছি, বাট অ্যাগেন উড টাচ, তারপর ঠিক হয়ে গেছিলো। তো সেটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, বাট জাস্ট গা ধোবে, মাথা তো না। আর আর তো কিছু মনে পড়ছে না। আর ওরা বলে দেয় হালকা ফুলকা খেতে, আমাদের হালকা ফুলকা হয়নি, আমাদের টুকটাক ভালোই খাওয়া হয়েছে, বাট আমরা ইমিডিয়েটলি খাওয়ার পর শুইনি। সানি কিছুক্ষণ বসলো, এখন নিচে হাঁটতে যাবে, আমি গোছগাছ করলাম, এবার আমি ফ্রেশন আপ হয়ে নাইট ড্রেস পরবো। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা মোটামুটি রেখেছি, প্লাস আমরা আজকে লে মার্কেটটা যেখানে আমাদের নামিয়ে দিয়েছি, তারপর আমরা ছোট ছোট স্টেপস নিয়ে পুরোটা হেঁটেছি, অনেকটা হেঁটেছি। তো সেটাও একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েছে, সো উইচ ওয়াজ আ গুড থিং। তো মোটামুটি মানে যেহেতু ডাইজেশন এখানে হাই অল্টিটিউডে টাইম লাগে, তো সেই জন্য হালকা খেতে বলে, সেই জন্য কম্পেনসেটেড উইথ ওয়াটার অ্যান্ড ওআরএস ওয়াটার, এটাই। আর কিছু মনে পড়ছে গো? সো আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট। আর এখানে প্রচণ্ড গরম, জুলাই আগস্ট যদি তোমরা আসো এইভাবে প্রিপেয়ার হয়ে আসবে। সন্ধ্যাবেলা কমফোর্টেবল, দিনের বেলা এমনি হাই অল্টিটিউডে সাংঘাতিক ইউভি রের চাপ, তো দ্য হিট মানে প্রিক্স ইউ। ফুল হাতা পরবে, পাতলা পরবে, ফুল হাতা পরবে, আর সেরকম ঠান্ডা নেই, কিন্তু নুবরা প্যাঙ্গনে আমরা ঠান্ডা পাবো, সেটা তোমরা আস্তে আস্তে পরের ব্লগে দেখবে। আমি আজকের ব্লগটা এন্ড করছি না, জানি না কত ছোট বা বড় হয়েছে, এই ব্লগটাই কন্টিনিউ করবো, এটাই বলার ছিল। সো আমরা ডে 1 ইন লাদাখ লেহে সাকসেসফুলি কাটিয়ে দিয়েছি। ডে 2 নিয়ে দেখা হচ্ছে কালকে ব্রেকফাস্ট দিয়ে, আবার আমাদের দিন স্টার্ট করবো। সো ফর টুডে, গুড নাইট।